আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপর বেস্ট বাই থেকে পাওয়া যে শুভেচ্ছা উপহার সেটা টেবিলের উপর রাখা আছে। আজকে আমি গিফটটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে আমার অনেক কষ্টের, অনেক সাধনার একটা চ্যানেল। আপনারা অনেকেই জানেন যে এই যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে চ্যানেলটা দাঁড় করানো বা এটার পিছনে পরিশ্রম দেওয়া সব কিছু কিন্তু আমার একলার হাতে করা। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বলতে গেলে আমার ড্রিম চাইল্ড। আমার মানহাকে আমি যতটুকু ভালোবাসি আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে তার চেয়ে কোনো অংশে কম ভালোবাসি না। কারণ আমি প্রতিদিন চাই যে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসটা তিল তিল করে বড় হোক এবং সবার মাঝে জনপ্রিয়তার যে একটা জায়গা সেই জায়গাটা করে নেক। তো ভিউয়ার্স, মানুষ পরিশ্রম করে, সর্বক্ষেত্রে সবাই পরিশ্রম করছে কিছু পাওয়ার আশায়। কারো মনে করেন, আমি ফ্র্যাঙ্কলি বলি আপনাদের সাথে, কারো নামের চাহিদা যে আমার নাম হবে, সবাই আমাকে চিনবে। কারো টাকার চাহিদা যে আমার জীবন ধারণের জন্য আমার টাকা দরকার। কারো আবার অবসর সময়টা পাস করার জন্য। এক একজন কিন্তু কাজ করার মানে কাজ করার চিন্তাধারা বা কাজ করার লক্ষ্য কিন্তু এক একটা। তো আমি চাই এই দিন আমার মেসেজ হচ্ছে একটাই, যে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি চাই যে যারা হাউস ওয়াইফ, আমার মতো যারা হাউস ওয়াইফ, যাদের বেবি আছে, তারা জানি কখনোই নিজেদেরকে একলা মনে না করে বা নিজেদেরকে দুর্বল না মনে করে। আমি চাই প্রত্যেকটা মেয়ে মানুষ, প্রত্যেকটা হাউস ওয়াইফ এর যে পাওয়ার আছে ওনারা শুধু ফ্যামিলি নিয়েই না, ফ্যামিলির বাহিরেও তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। হতে পারে আপনি লেখাপড়ায় ভালো, অঙ্কে ভালো, আপনি কিন্তু চাইলে টিউশনি করতে পারেন। আমি এই কথাগুলো বলছি কারণ একটার পিছে কিন্তু একটা কথা বলতে গেলে কিন্তু আরেকটা কথা না বললে হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে ভালো অঙ্ক করাতে পারেন বা পড়াতে পারেন, লেখাপড়া করেছেন, তারা কিন্তু পড়াশোনা টিউশনি করাতে পারেন নিজের স্বাবলম্বী হওয়ার জন্য। কারণ আমরা যারা বিশেষ করে বাঙালি মেয়ে যারা, আমি সবার কথা বলবো না, মুসলিমেও কিছু আমার মতো যারা হাউস ওয়াইফ তাদের কথা বলছি, যে অনেক লেখাপড়া করেও দেখা যায় যে বিয়ের পরে ফ্যামিলি নিয়ে কিন্তু দেখা যায় যে সময় কাটায়। দেখা যায় যেই লেখাপড়াটা আপনি করেছেন সেটাই কিন্তু আপনি যথাযথ ব্যবহার না করার ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ। তাই আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমার যারা আপুরা আছেন, যারা হাউস ওয়াইফ, যারা বাসায় বসে অবসর সময় পাস করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা যদি যেই কাজটাই পারেন, আপনি হাতের কাজ ভালো পারেন, আপনি হাতের কাজ করেন, ওয়ালমেট তৈরি করেন, নিজের জায়গা থেকে চেষ্টা করেন। যদি মনে করেন আপনার পরিবেশ প্রতিকূল হয় যে আমার এখানে ফ্যামিলি থেকে দিচ্ছে না, আপনি চেষ্টা করেন। কারণ একদিন দুই দিন চেষ্টা করতে করতে যখন পরিবার সবাই দেখবে বা আপনার পরিবেশটা যখন দেখবে যে আপনি সকল প্রতিকূলতা সত্ত্বেও আপনি আপনার কাজটা চালিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এক সময় দেখা যাবে যে ওনারাই আপনাকে অনেক সাপোর্ট করছে, আপনাকে অনেক কেয়ার করছে যে তুমি কাজটা মনোযোগ দিয়ে করো। এরকম শুধু আমার ক্ষেত্রে না, এরকম অনেকের ক্ষেত্রে হয় যে প্রথম দিকে কাজ করতে গেলে হয়তো অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, কিন্তু যখন একটা ভালো একটা সময় আসে তখন কিন্তু দেখা যায় সবাইকেই পাশে পাওয়া যায়। তো আমি যে কথাটা বলবো যে আমার চ্যানেলটা কিন্তু প্রায় 11 মাস, 10.5 মাসের মতো বয়স আমার চ্যানেলটার জন্য আমি দিন রাত কাজ করে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের যে পাওনার যে জায়গাটা বা প্রাপ্তির যে জায়গাটা, সেই জায়গাটার কথা আজকে আমি না বললেই না। আমার চ্যানেল থেকে আমি পেয়েছি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টের মতোই আমাকে এই সর্বপ্রথম একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ডে আমি প্রথম আমার শপিং গাইডটা শুরু করি, আরএফএল যে বেস্ট বাই, আপনারা দেখতে পাচ্ছেন আরএফএল বেস্ট বাইয়ের যে একটা গিফট শুভেচ্ছা উপহার আমার টেবিলের উপরে রাখা। এটা কিন্তু আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের প্রথম একটা গিফট, যেটা আমি আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের চ্যানেলের জন্য পেলাম। ইউটিউব যাদের চ্যানেল আছে তারা সবাই ইউটিউবের পেমেন্ট পায় পার মান্থ বা কাজের জন্য টাকা পায়, কিন্তু যে সম্মানের জায়গাটা সেটা কিন্তু আমরা আরএফএল এর থেকে প্রথম পেলাম। ইউটিউব থেকে আমি মনে করেন যে পিন ভেরিফিকেশনের যে প্রথম যে চিঠিটা ফ্রান্স থেকে আসছে, ওইটাও আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। হয়তো আমি ওইটা আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে বা আমি ওই সময় অনেক ব্যস্ত ছিলাম বা অনেক টেন্স ছিলাম পিন ভেরিফিকেশনের ব্যাপারটা নিয়ে, তো ওই সময় হয়তো দিতে পারি নাই। কিন্তু আজকে যে বেস্ট বাই থেকে আমাকে যে সম্মানটা দেওয়া হলো, এটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু শুধু গিফটের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা পর্যন্ত সীমাবদ্ধ না।
যেহেতু আমার কথা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনছেন, সেজন্য আমি বলছি আসলে গুণী মানুষরা আসলে মানুষের কাজের কদরটা আসলে বুঝতে পারে। সেটা আমি আগে জানতাম, কিন্তু এটা দিয়ে এই যে ঘটনাটা হলো, আমি আরএফএলে গেলাম, কাজ করলাম, ওনারা আমাদের কাজটা পছন্দ করলো বা আমার কাজটা ভালো লাগলো বা আমার কনসেপ্টটা ওনাদের সবার ভালো লেগেছে, ওনারা যে আমাকে এরকম একটা সম্মান প্রদান করলো, এটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞ, তারা কিন্তু আসলে মানুষকে সম্মান দিতে জানেন। আরএফএল কিন্তু বিশাল বড় একটা গ্রুপ বা বিশাল বড় একটা কোম্পানি। সেখানে কিন্তু আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস 2 দিনের শিশুর মতো, একেবারেই ছোট, বড় জাহাজের পাশে একটা ডিঙ্গি নৌকার মতো। কিন্তু আমাদের যে আরএফএল বেস্ট বাইয়ের কথা যে আমি বলছি, আমি আমাদের বলছি এই কারণে, কারণ এখন কিন্তু আমি আরএফএলেরই একজন সদস্য। হয়তো আগে আমি আরএফএলের ব্র্যান্ডের বিভিন্ন জিনিস ব্যবহার করতাম, কিন্তু হয়তো আরএফএলের সাথে আমার যে মেলবন্ধনটা, এটা কিন্তু এতটা জোরালো ছিল না। কিন্তু আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে যখন আমি ওখানে কাজ করতে গেলাম, ওনাদের যে নতুন সদস্য যারা আছেন, আমার সাথে যারা কাজ করেছেন, যেমন প্রথম যেই রনি মার্কেটে কামরাঙ্গীরচরে আমি যেই শ্যুটটা করেছিলাম প্রথম দিন, সেখানে আমাকে প্রথম ব্রেকটা দেয় হাবিব ভাইয়া হচ্ছে আরএফএল যে রনি মার্কেট যে ব্রাঞ্চটা আছে কামরাঙ্গীরচর রনি মার্কেটের মোচরে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের ম্যানেজার হাবিব ভাইয়াকে আমার অন্তঃস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসলে হাবিব ভাই যদি ওই দিন আমাকে ওই সুযোগটা না করে দিত, তাহলে হয়তো আমার এই গিফটটা হয়তো পাওয়া হতো না, বা আরএফএলের সাথে আমার যে ফ্রেন্ডশিপটা বা বন্ধুত্বটা বা আত্মার যে জায়গাটা, আত্মা সম্পর্কে যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো এতটা জোরালো হতো না। এই জন্য আসলে আমি হাবিব ভাইয়ের কাছে চিরকালই কৃতজ্ঞ থাকবো। আর যেহেতু শপিং গাইড এখান থেকে শুরু, আর শপিং গাইড দিয়ে কিন্তু আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আর্ন করতে পেরেছি আমি। এটা আপনারা অনেকেই খেয়াল করেছেন যে শপিং গাইডগুলো মানুষের অনেক কাজে লাগছে। তো এটা পুরোটা ক্রেডিট আমি হাবিব ভাইকে দিতে যাব। ওনাকে আমি যতই ধন্যবাদ দিই সবটাই কম। তারপর আমি ধন্যবাদ দিব সজীব ভাইয়াকে, কারণ সজীব ভাইয়া কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি ওনাকে যেভাবে বুঝিয়ে দিয়েছি বা যে ইনস্ট্রাকশন দিয়েছি, উনি দেখতেও আল্লাহ রহমতে অনেক ভালো, মাশাআল্লাহ, আল্লাহ অনেক খুব সুন্দর করে তৈরি করেছেন ওনাকে। যেটা বলবো যে উনি আমাকে অনেক অনেক হেল্প করেছেন, আর যেভাবে বুঝিয়ে দিয়েছে ওইটা ওইভাবে করেছেন। তারপর বাইজিৎ ভাইয়াকে বলবো, উনিও খুব ট্যালেন্ট। উনি প্রত্যেকটা প্রোডাক্টের যে গুণগুলো, বিশেষ করে আরএফএলের যে জগের যে ভিডিওটা আমি আপনাদের জন্য করেছিলাম, উনি কিন্তু আমাকে মনে করিয়ে দেয় যে আপু এটা কিন্তু ফেললে কিন্তু ড্রপ করে আবার হাতে চলে আসে। তো এরকম কাজের মধ্যে যে হেল্প করার ব্যাপারটা। তারপর চন্দনা আপুর কথা না বললেই না। চন্দনা আপু, আমি যখনই আরএফএল বেস্ট বাই শ্যুট করতে চাই, উনি আমার বাচ্চাটাকে এত ভালো করে কেয়ারিং করে, আমার বাচ্চাটা ওনাকে খুবই পছন্দ করে। তারপরে যে কথাটা বলবো যে এরিয়া ম্যানেজার যে ভাইয়ার কথা বলবো, শোয়েব ভাইয়া, উনিও অসাধারণ মানুষ। ওনাকে যদি আমি ফোন করে বলি যে ভাই আমি এই আরএফএলের এই শ্যুট করব, এই শোরুমটাতে শ্যুট করব, উনি সাথে সাথে কল করে দেন যে আপুর জানি কোনো রকম সমস্যা না হয়, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জানি কোনো সমস্যা না হয়। আমরা সবসময় আরএফএল ব্র্যান্ড সবসময় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আছে। তো আসলে ওনারা কারো কথা বলে আসলে শেষ করা যাবে না, ওনাদের গুণের কথা বলে। আপনারা সবাই ওনাদের কাজ দেখেছেন, বা ওনারা প্রতিদিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে মানুষকে সেবা করার জন্য বা কাস্টমারদের ভালো কেয়ার দেওয়ার জন্য, এবং নিট অ্যান্ড ক্লিন রাখছেন ওনাদের শোরুমগুলো যেন আকর্ষণীয় হয়, এবং মানুষ যেন আরও বেশি বেশি শোরুমগুলোতে যায় এবং এক ছাদের নিচ থেকে কিনতে পারে সবগুলো প্রোডাক্ট। তো আমার সারা লাইফে যে আমি যা অর্জন করেছি, আমি লেখাপড়া সার্টিফিকেট বাদ দিয়েও আমি এর আগে এসব একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা খারাপ কমেন্ট করেছিল তাদেরকে কিছু বলেছিলাম, আর দেখেছিলাম আমার সার্টিফিকেটগুলো, যে আমার সারা লাইফে বিভিন্ন রকমের কবিতা, গজল, তারপরে উপস্থিত বক্তৃতা, বিভিন্ন রকমের লেখাপড়ার বিভিন্ন স্তরে আমি আমার সারা জীবনে 16টা সার্টিফিকেট আমি অর্জন করেছি। তো আরএফএলের বেস্ট বাই থেকে যে আমাকে উপহারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার একটা সার্টিফিকেটের চেয়ে কোনো অংশে কম না, কারণ এটাই কিন্তু একটা প্রমাণ যেটা তারা আরএফএল আমাকে আপন করে নিয়েছে নিজেদের গ্রুপে। আর আরএফএল বেস্ট বাই যে আমার এরিয়া ম্যানেজার যে সোয়েব ভাইয়া, উনি বলেছেন যে ওনাদের আরও যেই শোরুমগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে, ওখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর ভিডিও করার জন্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। এবং তা অবশ্যই ওনাদের আরএফএলের যে গাড়ি আছে বা গাড়ির ব্যবস্থা করে দিবেন যেন আমি আমার বেবিকে নিয়ে খুব সহজে ওখানে শ্যুট করতে পারি। তো এই সুযোগটুকু দেওয়া কিন্তু শুধু বড় মন তাদেরকে দ্বারাই সম্ভব হয়। আসলে প্রাইজ গিভিং যে সিরিমনি, সেই ভিডিওটাতে আসলে আমি আমার মনের কথাটা অত ভালো করে আসলে খুলে বলতে পারি নাই। তো এই জন্য ইন্ডিভিজুয়ালভাবে আমি এই ভিডিওটা করা। তো ভিউয়ার্স, আর কি বলবো, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সম্মান দেওয়ার জন্য।
আসলে আমি যে একটা চ্যানেল করব এর জন্য গিফট পাবো এটা আমি কোনো সময় ভাবি নাই। 1 বছর আগেও আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কোনো অস্তিত্ব ছিল না এই সময়। তখন আমি ইউটিউবের একজন ভিউয়ার্স ছিলাম যে বসে বসে অন্যদের ভিডিওগুলো দেখতাম। একসময় আমার নিজেরও হলো যে আমি তো বিভিন্ন রকম রান্না করতে পারি, বা আমার মাথায় তো অনেক আইডিয়া আছে, বা আমি তো অনেক পেপার ক্রাফটিং পারি, তাহলে কেন আমি বসে আছি, আমি স্টার্ট করি। তো স্টার্ট করার পরে দেখলাম যে আপনাদের ভালো সাড়া পেলাম, বা আপনাদের আল্লাহর রহমতে আপনারা আমার যে কাজগুলো ভালোবেসেছেন, আপনারা আমার পাশে এসেছেন, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার দিন দিন বাড়লো। এভাবে আস্তে আস্তে এখন আমার আজকে ভিউয়ার্স 15,000 হয়েছে, সাবস্ক্রাইবার 15,000 হয়েছে, এবং ভিউয়ার্স আল্লাহর রহমতে প্রায় সেটা আমি এখন আমার মনে আসছে না, আমি এটা এখন বলবো না, তাও মনে করেন যে প্রায় 28 লাখের মতো। তো 28 লাখ 30 লাখ ভিউয়ার্স হওয়া কিন্তু কম না। আর সাবস্ক্রাইবার যেহেতু 15,000 আমার, তো আমি আশা করব এরকম 15,000 থেকে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় 15 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আপনাদের কাছে অনেক দোয়া রইল, আপনাদের জন্য অনেক দোয়া রইল, এবং আপনাদের কাছ থেকে অনেক দোয়া চেয়ে আজকে যে গিফটটা আমি একটু হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। ভিউয়ার্স, এই হচ্ছে সেই গিফট যেটা আমাকে আরএফএল বেস্ট বাই থেকে সম্মাননা হিসাবে প্রদান করা হয়েছে। আমি জানি না গিফটটা কি, তো এটা যে নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি আমার এই বক্সটা আমি আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কি গিফট আছে। আমি যতটুকু জানি না ভিউয়ার্স, এখন বলবো না, এটা পরের ভিডিওতে চমক থাক যে আরএফএল বেস্ট বাই থেকে আমি কি গিফটটা পেলাম। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। জানি যে সবার কাছে হয়তো ভালো লাগবে না, তারপর যেহেতু চ্যানেলটা আমার মনের ভাব প্রকাশ করার একটা জায়গা, আর ওই যেটা বললাম যে প্রাইজ গিভিং সেরিমনিতে আমি অনেকটা কনফিউজ ছিলাম, এর জন্য আমি হয়তো মনের অনেক এক্সাইটমেন্টে যা হয় আমি আসলে মনের কথাগুলো ওইভাবে খুলে বলতে পারি নাই। তো এই জন্য আমার আলাদাভাবে এই ভিডিওটা আমি আপনাদের জন্য করেছি। তো আপনারা দোয়া করবেন যেন এইরকম আরএফএল বেস্ট বাইয়ের পাশে আমি সবসময় থাকতে পারি, এবং আমার সুখ দুঃখের দিন বা আমার পাশেও যেন আরএফএল বেস্ট বাই সবসময় থাকে, সারা জীবন থাকে। এবং আমি আপনাদেরকে বলবো আরএফএল খুব ভালো একটা ব্র্যান্ড, আপনারা চেষ্টা করবেন যে কম দামে এবং আপনাদের বাজেটে ভালো জিনিসটা কিনতে। অল্প টাকা দিয়ে খারাপ জিনিস কিনে প্রতারিত হবেন না, একটু বেশি টাকা দিয়ে হলেও আপনারা ভালো জিনিসটা কিনবেন। আপনারা সবাই জানেন যে সস্তা 3 অবস্থা, এর জন্য আমি আবারও বলবো যে ভালো জিনিস কিনবেন, আরএফএল বেস্ট বাই থেকে কিনবেন। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। যেহেতু আজকে আমার অনেক খুশির দিন, তাই আপনাদের সাথে আমার খুশি দুইটা শেয়ার করলাম। একটা হচ্ছে বেস্ট বাই থেকে গিফট পাওয়া, আর একটা হচ্ছে 15,000 যে সাবস্ক্রাইবারের সেলিব্রেশন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।